সংকেত দিয়ে প্রকাশ করি তাহলে এইটা, অর্থাৎ একে সাধারণ যদি সংকেত দিয়ে প্রকাশ করা হয় তাহলে আর লেখার পর একটা টান অথবা Cn H2n + 1 দিয়ে একটি টান। যেমন এটা হচ্ছে মিথেন, এই মিথেন থেকে যদি আমি মিথাইল লিখতে চাই তাহলে সেই ক্ষেত্রে CH3 দিয়ে একটি টান দিব আমরা। যদি ইথেন থেকে আমি লিখতে চাই তাহলে CH3 CH2 একটি টান, অর্থাৎ একটি হাইড্রোজেন কমে যাবে এবং সেই ক্ষেত্রে একটি টান হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ক্ষেত্রে আমাদের কিছু বিষয় খেয়াল রাখতে হবে। যেমন CH3 CH2 CH3 এই যৌগটি থেকে, অর্থাৎ এই প্রোপেন থেকে কিন্তু দুইটি অ্যালকাইল মূলক লেখা যায়। যেমন আমরা যদি একটি লিখি এরকম ভাবে CH3 CH2 CH2 এই টানটা যদি আমরা দেই তাহলে এটা সরল, আর সরল হলে আমরা বলেছি N প্রোপাইল মূলক, অর্থাৎ N প্রোপাইল মূলক না লিখলেও চলবে। যখন সরল ভাবে থাকবে আমরা বলেছি আগেই নামকরণের ক্ষেত্রে যে যদি এভাবে নরমালি থাকে তাহলে নরমালের N আসবে, এবং যেহেতু এটা প্রোপেন থেকে আসছে এবং একটি হাইড্রোজেন কম আছে তাই অ্যালকাইল হিসেবে এটাকে বলা হচ্ছে প্রোপাইল। কিন্তু যদি আমরা এটাকে এইভাবে লিখি CH3 CH3 এইভাবে যদি আমরা টান দিয়ে লিখি তাহলে শিক্ষার্থীবৃন্দ আমি আগেই বলেছি যে এইটার নাম তখন হবে আইসোপ্রোপাইল মূলক। তখন আমি বলেছিলাম যদি এইভাবে কোনো একটি যদি কিছু থাকে তাহলে সেই ক্ষেত্রে আইসো, এবং যেহেতু এখানে তিনটি কার্বন আছে, তিনটি কার্বন ক্ষেত্রে প্রোপেন, আর একটি হাইড্রোজেন কমায় দিলে যেহেতু অ্যালকেন থেকে অ্যালকাইল অর্থাৎ প্রোপেন থেকে তখন হবে প্রোপাইল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি এই ক্ষেত্রে যদি কার্বন সংখ্যা আরো বেড়ে যায়, এইটা যদি 4টা কার্বন হয় তাহলে এখান থেকে বেশ কয়েকটি মূলক লেখা যায়। যেমন এখান থেকে আমরা প্রথমত লিখতে পারবো CH3 CH2 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 একটা কার্বন হাইড্রোজেন কমিয়ে দিলাম। একটি হাইড্রোজেন যদি আমরা কমিয়ে দেই তাহলে এখানে একটা টান দেব, এবং এটা যেহেতু নরমালি আছে তাই এই মানে মূলকটির নাম হবে N, আর যেহেতু 4টি কার্বন তাই আমরা বলেছি আগে 4টি কার্বন থাকলে বিউটেন, অর্থাৎ অ্যালকেনের পরিবর্তে যেহেতু অ্যালকাইল হয়েছে আর বিউটেনের পরিবর্তে তাহলে অবশ্যই সেটা হবে বিউটাইল। ঠিক একইভাবে যদি আমরা এই যৌগটিকে যদি আমরা আরেকটু বিন্যস্ত করি এইটা যদি হয় তাহলে দেখো এই যৌগে কিন্তু এই একটা মূলক উপস্থিত আছে। এই মূলক উপস্থিত থাকলে অবশ্যই আমরা বলেছি আইসো বিউটাইল। ঠিক একইভাবে যদি আমরা 3 নম্বর মূলকটি আমরা যদি লিখতে চাই
দেখো এই এই মূলকের চেয়ে এই মূলকে একটু ভিন্নতা আছে, অর্থাৎ যে জায়গায় টান আছে এখানে কিন্তু মিথাইল মূলকটা সেখানে যুক্ত নেই, কিন্তু এখানে যে জায়গায় টান দিয়ে রেখেছি আমরা সেখানে কিন্তু একটি মিথাইল মূলক যুক্ত আছে। তখন এই যৌগটার নামকরণ হয়ে যাবে সেকেন্ডারি। এই সেকেন্ডারি SEC, সেকেন্ডারি SEC, তাহলে SE সেকেন্ডারি বিউটাইল, সেকেন্ডারি বিউটাইল। আবার যদি এই যৌগটিকে আমরা এইভাবে লিখি তাহলেও কিন্তু আমি বলেছি যে এইভাবে যদি লেখা হয় তাহলে সেটাকে লিখতে হবে টারসিয়ারি, টারসিয়ারি বিউটাইল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করব যে এখন পর্যন্ত যে কথাগুলো বলা হয়েছে অর্থাৎ অ্যালকেন এবং অ্যালকাইল মূলকের উপরে প্রচলিত বা সাধারণ যে পদ্ধতি সেই পদ্ধতি অনুসারে যে নামকরণগুলো দেখানো হলো, আমি এইটুকু বিশ্বাস করি বা আমার এইটুকু আত্মবিশ্বাস আছে যে তোমরা এখান থেকে উপকৃত হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা একটু অ্যালকিন নিয়ে কথা বলব। খুব সংক্ষেপে আমরা দু একটি কথা বলবো। যেমন অ্যালকিনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n, এটা হচ্ছে অ্যালকিনের সাধারণ সংকেত। তো সাধারণ পদ্ধতি অনুসারে এর যে নামকরণ, যদি আমরা এইটা লিখি তাহলে এটা হচ্ছে আলফা, এটা বিটা, গামা, ডেল্টা। আলফা বিটা গামা ডেল্টা, অর্থাৎ যেই দিকে দ্বিবন্ধনটা থাকবে সেদিক থেকে আমরা আলফা বিটা অনুসারে নামকরণ করা শুরু করব। তো আমরা এদিক থেকে দেখতে পাচ্ছি যে আলফা কার্বন, অর্থাৎ যেখানে দ্বিবন্ধন আমরা যেই দিক দিয়ে দ্বিবন্ধনটা আগে পাবো সেই দিকে আমরা আলফা বিটা অনুসারে নামকরণ করা শুরু করব। তো এটা হচ্ছে আলফা কার্বন, এটা বিটা কার্বন, এইটা আলফা বিটা গামা এবং এটা হচ্ছে ডেল্টা। আমরা দেখতে পাচ্ছি আলফা কার্বনে যেহেতু দ্বিবন্ধনটা যুক্ত আছে তাই এর নামকরণ হচ্ছে আলফা বিউটিলিন বা আলফা বিউটিন। প্রিয় শিক্ষার্থী, যদি এই যৌগটি যদি এইরকম হতো বা যৌগটি যদি এইরকম হতো তাহলে এটা আলফা, এটা বিটা, দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে বিটা কার্বনে এসে আমরা দ্বিবন্ধনটি পাচ্ছি। তখন এইটাকে আমরা বলতাম বিটা পেন্টেন। তাহলে আমরা আলফা কার্বনে যদি দ্বিবন্ধন থাকে তাহলে আলফা পেন্টিলিন, যদি বিটা কার্বনে থাকে তাহলে বিটা পেন্টিন। ঠিক একই ভাবে যদি এই যৌগটি এইভাবে থাকে যে CH3 C CH3 CH2, যদি এইভাবে থাকে চার কার্বন বিশিষ্ট, ঠিক এই যৌগটি যদি এইভাবে থাকে তাহলে এর সাধারণ পদ্ধতি অনুসারে নামকরণটা হচ্ছে যে এই যে মূলকটি যেহেতু আছে এবং এই মূলকটি যেহেতু আইসো তাই এর নামকরণ হবে আইসো, অর্থাৎ এভাবে আমরা লিখতে পারি আইসো
বিউটিলিন। যেহেতু এই মূলকটি আছে, আইসো মূলক আছে, তাই এইটিকে আমরা বলতে পারবো আইসো বিউটিলিন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আর একটু আলোচনা করে শেষ করে দিব। অ্যালকোহল, যদি আমরা অলরেডি দেখেছি একটু, অ্যালকোহলের ক্ষেত্রে যে সাধারণ প্রকাশ পদ্ধতি সেটি হচ্ছে এটা, CnH12+1OH। এটি হচ্ছে অ্যালকোহলের সাধারণ সংকেত। এবং এই সাধারণ সংকেতের ক্ষেত্রে যদি আমরা দুই একটি যৌগগুলো লিখি হবে, এইটা যেহেতু নরমালি আছে তাই আমরা এটাকে লিখব N বিউটাইল অ্যালকোহল, যেহেতু নরমালি আছে তাই N বিউটাইল অ্যালকোহল। যদি যৌগটি এইভাবে থাকে তাহলে এই মূলকটি বিদ্যমান, তখন আমরা লিখব আইসো বিউটাইল অ্যালকোহল। যদি যৌগটি এইভাবে থাকে তাহলে আমরা বলেছি যদি এরকম থাকে তাহলে সেকেন্ডারি। বিউটাইল অ্যালকোহল। যদি যৌগটি এইভাবে থাকে তাহলে আমরা বলেছি টারসিয়ারি বিউটাইল অ্যালকোহল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই সাধারণ বা প্রচলিত যে পদ্ধতিগুলো আছে এই পদ্ধতিগুলো থেকে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইল মূলক এবং এই অ্যালকোহল সম্পর্কে আমরা কিছুটা ধারণা পাওয়ার চেষ্টা করেছি বা ধারণা দেওয়ার আমরা চেষ্টা করেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ,